আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাঠবিড়ালির সংসার। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট বোরহানি রেসিপি। দেখতেই পাচ্ছেন এই বোরহানিটা কত ঘন এবং ক্রিমি হয়েছে। যে কোনো ভারী খাবারের সাথে বোরহানি না হলে খাবারটাই পরিপূর্ণ হয় না। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি। প্রথমে একটি ব্লেন্ডার জগে ধনেপাতা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। বোরহানি তৈরি করতে ধনেপাতা এবং পুদিনা পাতা দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা এবং সাদা সরিষা। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ঠান্ডা পানি। এরপর এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। টক দই বা মিষ্টি দই যে কোনো একটা ব্যবহার করলেই হবে। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে আর লেবুর রস দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, বিট লবণ, সস, চিনি। টক দই হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে, এতে করে বোরহানিটা অনেক স্মুথ হয়। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বোরহানি কখনো ব্লেন্ডারে তৈরি করবেন না। ব্লেন্ডারে বোরহানি তৈরি করলে খুব পাতলা হয়ে যায় আর বোরহানির পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। ভালো করে মিক্স হয়ে গেলে একটু টেস্ট করে নেবেন কোনো কিছুর পরিমাণ কম আছে কি না। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে বোরহানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে একটি গ্লাসে বোরহানি ঢেলে নিচ্ছি। আশা করি আমার আজকের সহজ বোরহানি রেসিপিটা খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।